हम लोग यहाँ के रेसिडेंट्स डॉक्टर हैं। आप यहाँ का कंडीशन देख सकते हैं। हजारों के संख्या में ये मॉब आया है, हम लोग पे अटैक भी किया है और इनका मेन टारगेट है कि जो भी एविडेंस है उसको टेम्पर किया जाए। और यहाँ का जो लोकल पुलिस है ये कुछ भी कंट्रोल नहीं कर पाया है, हम लोग पे अटैक किया गया है। और ये सारे मॉब की स्थिति आप देख सकते हैं क्या किया है इन्होंने। हम लोग आरजीकर मेडिकल कॉलेज के रेसिडेंट्स डॉक्टर हैं, इन लोगों ने हम लोग पे अटैक किया। अभी हम लोग छुप के दौड़ के सभी भागे हैं। आप स्थिति देख सकते हैं यहाँ पे, इट इज कम्प्लीटली अनकंट्रोलेबल। वी डिमांड सेंट्रल फोर्स आए और हमें प्रोटेक्शन दे। গতকাল মধ্যরাতে আরজিকর হত্যাকাণ্ডের নেপথ্যে গতকাল মধ্যরাত থেকে কলকাতা শহর থেকে এবং সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা রাজপথ বলা যেতে পারে কার্যত রাত দখলে ছিল যে মেয়েদের একটা প্রচেষ্টা, কিন্তু মেয়েদের সেই প্রচেষ্টাকে বা মহিলাদের রাত দখলের প্রচেষ্টাকে বানচাল করে দুষ্কৃতী যারা তারা আরজিকর হাসপাতালে মেডিকেল কলেজ হাসপাতালে তারা তাণ্ডব চালিয়েছে। আপনারা দেখেছেন এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজের রেসিডেন্টস যে ডক্টররা রয়েছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বলছেন যে পশ্চিমবঙ্গ পুলিশের উপর কোনো রকম আস্থা নেই। সেন্ট্রাল ফোর্সের উপস্থিতি তারা কামনা করছেন। তাদের নিরাপত্তার জন্য সেন্ট্রাল ফোর্স অবশ্যই দরকার। আরজিকর মেডিকেল কলেজ নিয়ে উত্তপ্ত হয়েছিল পুরো রাজ্য এবং সেই সাথে দেশের প্রায় সর্বত্র বলা যেতে পারে। এবার 15ই আগস্টের স্বাধীনতার আগে একটা প্রশ্ন বা মানুষের মনে একটা প্রশ্ন কিন্তু কাঠগোড়ায় দাবি তুলছে, এই কি আজকের স্বাধীনতা বঙ্গে যেখানে ডাক্তাররা হচ্ছেন ধর্ষিতা মহিলা ডাক্তার, তার যে খুনি সেই খুনিদের ফাঁসি কবে হবে এই প্রশ্নের উত্তর চাইছে রাজ্যবাসী। সাথে থাকুন, দেখতে থাকুন, নজর রাখুন ওয়েস্ট বেঙ্গল টিভি 15-এ। বাংলাদেশ বানিয়ে দিয়েছে ভাই, বাংলাদেশ বানিয়ে দিয়েছে আর কি করবে। বাংলাদেশ বানিয়ে দিয়েছে ভাই, বাংলাদেশ বানিয়ে দিয়েছে আর কি করবে। ওখানে ছিল গেটের কাছে। হ্যাঁ